আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের দীর্ঘ সময় পরে আজকে ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা সকলেই জানি দেশের এই পরিস্থিতিতে আমরা অনেকেই বিভিন্নভাবে ব্যস্ত। বিশেষ করে আমি আমি তো সব দিক থেকেই ব্যস্ত ছিলাম, এর কারণে আবার অনেক সময় নেটের সমস্যা, তার কারণে ক্লাস বন্ধ ছিল। তো আজকে আমাদের আপনাদের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেই ক্লাসটা আমরা শুরু করব। প্রথমত আমরা দেখবো যে ক্লায়েন্ট হান্টিং এর একটা বিষয়, সেটা হচ্ছে ইউটিউব থেকে দেখবো ক্লায়েন্ট স্ক্রিন হান্টিং শেয়ার এর। দেন ভাই, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এখনো স্ক্রিন শেয়ার আমি দেইনি। ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওটা দেখার পরে তারপরে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাসে চলে যাব। তো শুরুতে আমরা আমাদের যেই ক্লায়েন্ট হান্টিং এর বিষয় সেটা হচ্ছে যে আপনাদের গত একটা ক্লাস শুধুমাত্র দেখানো হয়েছিল যে ক্লায়েন্ট হান্টিং কোথা থেকে করবেন এবং কিভাবে ফলো টলো করবেন এগুলো বলা হয়েছিল। তো সেভাবে কাজ চালাই যান, ওইটা থেকেও রাখবেন। আর ব্যাকআপ হিসাবে আরো দেখাচ্ছি, এরকম অসংখ্য সাইট আপনাদের দেখানো হবে। এটা তো আর সাইট না, এটা ডাইরেক্ট আপনাদের ইউটিউব থেকেই দেখানো হবে। যারা ইউটিউবের কাজ করবেন, তারপরে গ্রাফিক্সের কাজ করবেন, ব্যানার, তারপরে থাম্বনেল, এগুলো যেগুলো তারা কাজ করবেন, তারাও চাইলে ইউটিউব থেকে ক্লায়েন্ট নিতে পারবেন। তো কিভাবে নিবেন, এগুলা কিভাবে খুঁজবেন, এই বিষয়টা আজকে আমরা বিস্তারিত দেখব। এটা খুবই ইজি বিষয়, আপনারা সকলেই মোটামুটি জানেন, কিন্তু এটা পারেন না আর কি। আমরা নতুন, তো আমরা পারি না, তো এর কারণে আমাদের শিখতে হবে। তো আজকে আমরা অল্প কয়েক মিনিটে এটা দেখার পরে আমরা একটা ডিজাইনের ক্লাসে চলে যাবো। হ্যাঁ, তো চলেন, আমি স্ক্রিন শেয়ার দিছি, এখন আমরা ইউটিউবে চলে যাচ্ছি। তো আপনারা যারা ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, সেট আপ করতে হয়, এগুলো যারা দেখেছিলেন তারা খুব ভালোভাবে বুঝবেন। ইউটিউবের লগোতে জাস্ট ক্লিক করা মাত্র আপনাকে এরকম একটা ইয়ে কিনে আসবে, যে এইটা আমরা চ্যানেলটা আমরা কিন্তু করছিলাম, আপনাদেরই দেখানো হয়েছিল এইটা, ফ্রিল্যান্সার পিয়ার হোসেন। তো এটাতে আমি কিছুই করি না, দেখেন এখানে স্টুডিওতে যদি আমরা যাই, এখানে কোনো কাজই করা হয়নি, বা এই চ্যানেলটা ওই সেই আগের মতোই আছে, আপনাদের যা দেখানো হয়েছিল আহ সেইটুকুতেই আছে। আর স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই নাকি? স্ক্রিন দেখা যায়। আচ্ছা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এই যে এই চ্যানেলটাতে আমাদের কিছুই নাই, কোনো কন্টেন্ট নাই, কিছু নাই। ওই যে একটা আপনাদের শুধুমাত্র আপলোড করে এসইও করা দেখানো হয়েছিল, সেইটাই আছে, এছাড়া কোনো কিছু নাই। এটা তাও আবার আনইনস্টল মোডে আছে। তো এইটা হচ্ছে আমাদের চ্যানেল। আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। আমরা এখন চাচ্ছি কি আমরা ইউটিউব থেকে কিছু ক্লায়েন্ট হান্টিং করব। তো সেটা কিভাবে করব, এখান থেকে আমরা এটাকে কেটে দিই, জাস্ট ইউটিউবের মধ্যে রাখি। তো আমরা ইউটিউব থেকে আপনারা কে কি নিশ নিয়ে আগাচ্ছেন বলেন তো? কে কোন নিশ নিয়ে আগাচ্ছেন, মানে কি ধরনের ক্লায়েন্ট খুঁজতেছেন? গুগল আর্টস বাদ আমার। আচ্ছা, তো এখান থেকে গুগল অ্যাডস না, এখান থেকে যে কোনো ক্লায়েন্ট আমরা, যে কোনো সাইট থেকে যে কোনো ক্লায়েন্ট আমরা নিতে পারবো। নেওয়ার পরে আমাদেরকে সেটা কি করতে হবে, দেখতে হবে যে আসলে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা কি আসলেই আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা কি আসলে আমার ওই ক্লায়েন্টের দরকার কিনা। তো এই বিষয়গুলো আমাদের কিভাবে রিসার্চ করতে হয় সেগুলো কিন্তু আপনাদের শেখানো হয়েছে। তারপরে যদি ভুলে যান আবার দেখানো হবে। তো দেখেন আমরা এরকম ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পরে আমাদের এখানে যে দেখবেন সার্চ মেনু, এখানে আমরা অনেক সময় অনেক গান, মুভি এগুলো লিখে সার্চ করি, অনেকে ওয়াজ এগুলো লিখে সার্চ করেন। তো এগুলো লিখে সার্চ করবেন। তো আমরা এখন যে ক্লায়েন্ট খুঁজবো সেই ক্লায়েন্টের এখানে আমাদের নিচ লিখে সার্চ করতে হবে। যেমন আপনাদের দেখানো হয়েছিল রিয়েল এস্টেট রিলেটেড ক্লায়েন্ট। আমি এখানে যদি রিয়েল এস্টেট লিখি, দেখেন এখানে আমি রিয়েল এস্টেট লিখে সার্চ করব। রিয়েল এস্টেট, এখন আপনি যদি চান যে একদম রিয়েল এস্টেট লিখে শুধু সার্চ করবেন, অথবা আপনি চাইলে পরে কোনো কান্ট্রি এখানে মেনশন করে দিতে পারেন। যেমন আমি রিয়েল এস্টেট লিখতে পারি। এখানে দেখেন আমাদের বিভিন্ন কান্ট্রিতে আমরা কাজ করি, বিশেষ করে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট। দেখেন এই যে আমি ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট যে কোনো একটা কিছু লিখলাম, ধরেন ইউনাইটেড স্টেট। এভাবে আপনারা লিখবেন, লিখার পর সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে অসংখ্য ভিডিও আপনাদের সামনে চলে আসবে। দেখেন এটা একটা ভিডিও 11K ভিউ হয়েছে, মানে 11,000 ভিউ হয়েছে, একদিন আগে আপলোড করেছে, মানে এটা অনেক ভালো গ্রো করতেছে চ্যানেল। আর এখানকার দেখেন থাম্বনেলটাও মোটামুটি চলার মতো, তবে থাম্বনেলে আরো আপডেট দরকার। তো আমরা এগুলা নিয়ে এগুলা এই ক্লায়েন্টকে যদি আমরা অফার করি, সে কিন্তু নিতে চাইবে না, কারণ তার এই অবস্থাতে বর্তমান ভালো ভিউ আসতেছে। তো আমরা সেই ক্লায়েন্ট গুলো কিভাবে ন্যারো অবস্থায়, মানে এক কথায় যে ক্লায়েন্ট গুলো কাজ দরকার সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করব। তো রিয়েল এস্টেট যখন আমরা লিখে এরকম সার্চ করব, সার্চ করার পরে আমাদের এখানে দেখবেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, ডান পাশে দেখা যাচ্ছে আমার মাউস। দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। এই ফিল্টারে আপনারা ক্লিক করবেন, দেখেন এখানে সার্চ ফিল্টার, এই লগোর নিচে দেখবেন ফিল্টার্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এই ফিল্টার্স লেখাতে ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য কিছু অপশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা থেকে ভয়ের কিছু না, এখানে দেখেন আপনাদের বলছে কি সার্চ ফিল্টার্স, মানে আপনি কিভাবে ফিল্টার করতে চাচ্ছেন। আমরা অনেক সময় ফিল্টার বলতে যে আমরা আহ, যেমন এই যে পানির ফিল্টার গুলো আছে না, যে ময়লা পানিকে ফিল্টার দ্বারা পরিষ্কার করে, ওইটা আমরা পরিষ্কার পানি পান করেছি, একই অবস্থা আমাদের এখানে যত অসংখ্য অনেক কিছু আসছে, যে এটাতে সার্চ করা মাত্র এখানে অসংখ্য কিছু আসছে, সেগুলোকে আমরা ফিল্টার করে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করবো। তো এখানে আমরা ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এখন দেখেন এখানে কি বলছে, আপলোড ডেট। এক কথায় এখানে ভিডিওটা কবে আপলোড করছে সেই রকম আপনি যদি কোনো আহ, ইয়ে থাকে, যে আপনার টার্গেট থাকে, যেমন আমি যদি বলি যে আমার দিস মান্থ, মানে এই মাসের মধ্যে যারা ভিডিও আপলোড করছে তাদেরকে আমি খুঁজতে চাচ্ছি।
আপনি যদি এই মাসের মধ্যে নয়, আমি চাচ্ছি যে এই সপ্তাহে যারা ভিডিও আপলোড করছে তাদেরকে আমি খুঁজবো, দিস উইকে আপনি দিবেন। তো আমরা সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে দিস মান্থ, মানে এক মাসের মধ্যে যারা ভিডিও আপলোড করছে তাদেরকে আমি খোঁজার ট্রাই করি। তো শুরুতে আপনারা দিস মান্থ দিবেন। আরেকবার একটু নতুন করে এগুলো আগে বলে নিই, তারপরে আমরা এখানে ক্লিক করবো, ঠিক আছে? তারপরে টাইপ দেখেন, এখানে টাইপটা হচ্ছে চ্যানেল, ভিডিও, প্লেলিস্ট, ফিল্ম। আপনি কি খুঁজতেছেন? চ্যানেল খুঁজতেছেন, ভিডিও খুঁজতেছেন, নাকি প্লেলিস্ট খুঁজতেছেন? তো যখন আপনি এখানে এই পাশের অপশন কোনো একটা সিলেক্ট করবেন, তখন আপনাকে অবশ্যই টাইপের জায়গায় এসে আপনাকে চ্যানেল করে দিতে হবে। আর যদি সরি, ভিডিও করে দিতে হবে। যদি আপনি এই পাশে কোনো অপশনে না ক্লিক করেন, তাহলে আপনি এই পাশ থেকে শুরু করবেন চ্যানেল, ঠিক আছে? আর যদি আপনি এই পাশে কোনোটাতে ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওতে দিবেন। তো আমি বলবো আপনারা সবসময় ভিডিও খোঁজার ট্রাই করবেন, তাহলে আমাদের চ্যানেলগুলো খুঁজে পাইতে সুবিধা হবে। এরপরে দেখেন ডিউরেশন হচ্ছে আপনার একটা ভিডিও, যে ভিডিওটা আপনি এখানে খুঁজতেছেন, এই ভিডিও সিলেক্ট করার পরে সেই ভিডিওটা কত ডিউরেশন হবে, আন্ডার 4 মিনিটস, মানে 4 মিনিটের নিচে। এখানে আবার বলছে 4 to 20 মিনিটস, মানে 4 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত। আবার এখানে 3 নম্বর অপশন দেওয়া আছে ওভার 20 মিনিট, মানে 20 মিনিটের উপরে যেগুলো ভিডিও আছে আপনি কি সেগুলো খুঁজতেছেন? এইভাবে আমরা নিচগুলোকে ন্যারো করতে পারবো। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে ফিউচারটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও খুঁজতেছেন, সাবটাইটেল রিলেটেড, লাইভ ভিডিও খুঁজতেছেন, নাকি 4K এইচডি। এইটাতে আপনি হাত দিবেন না, যে কোনো রিলেটেড ভিডিও হোক, আমাদের ভিডিও হইলেই হচ্ছে। তারপরে স্টোর বাই, এখানে বলতেছে আপলোড ডেট, ভিউ অ্যাকাউন্ট, ভিউ কাউন্ট, রেটিং। এখানে বলছে যে আপনার স্টোর বাই বলতে আপনাকে যে ন্যারোটা করে দিবে, এটা কিভাবে ন্যারোটা করবে, আপনার কি কোনো ভিডিওতে ভিউ কম সেটার হিসাবে করবে, নাকি কোন ভিডিওটি আপলোড করা হয়েছে আগে সেই ডেট অনুযায়ী করবে। তো এই দুইটা অপশনে আপনারা হাত দিবেন না, এটা জাস্ট আপনাদের বোঝাই দেওয়ার জন্য আমি বললাম। এই দুইটা অপশনে আপনারা হাত দিবেন না, এই যে এই দুইটাতে হাত দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এই দুইটা ক্রস, এই যে এই আহ, উপরের অপশন গুলো দেখে রাখেন, ফিউচার্স আর হলো স্টোর বাই, এই দুইটা অপশন ক্রস। এই দুইটা অপশনে আমাদের হাত দিতে হবে না, বা আমরা কখনো এই দুইটাতে কাজ করবো না। বাকি যে তিনটা আছে, এই যে তিনটা এখান থেকে আমি যদি একটু দেখাই, এই যে সার্চ ফিল্টারের এই তিনটাতে, এই তিনটাতে আমরা কাজ করবো। এখানে আপলোড ডেট, টাইপ, এরপরে ডিউরেশন, এই তিনটাতে আমরা কাজ করবো, ঠিক আছে? তো চলেন আমরা কিভাবে কাজ করতে পারি। এখানে আমরা আসার পরে আমরা চাচ্ছি যে দিস মান্থ, মানে এই মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলোতে আমরা সেই হিসাবে আমরা ক্লায়েন্ট খুঁজবো, ঠিক আছে? এর জন্য আমরা যদি দিস মান্থে ক্লিক করি, দেখবেন এটা এই ফিল্টারটা চলে যাবে। দিস মান্থে ক্লিক করার আমার সঙ্গে সঙ্গে এখানে দেখেন যে 3 সপ্তাহ আগে একটা ভিডিও আসছে, 4 দিন আগের একটা ভিডিও আসছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, হ্যাঁ, এটা আমি একটু কেটে দিই, দেওয়ার পরে আপনাদের একটু দেখাই। এখানে দেখেন আমাদের একদিন আগের একটা ভিডিও, মানে এখন কোনো আমরা ফিল্টার করিনি, দেখেন এখানে কোনো ফিল্টার করা নাই। তো এখানে আমরা যখন সার্চ করবো তখন কিরকম ভিডিও পাইতে পারি, একদিন আগে, 1 বছর আগে, দেখেন এই যে 1 বছর আগের ভিডিও চলে আসছে। এরপরে দেখবেন 2 বছর আগের ভিডিও আসছে, 4 মাস আগের ভিডিও আসছে, এই দেখেন 2 বছর আগের ভিডিও আসছে। তো এখন যখন আমরা এখান থেকে ফিল্টার করব, তখন দেখবেন শুধুমাত্র 1 মাসের মধ্যে যেগুলো ভিডিও আপলোড হয়েছে সেগুলো আসবে। দেখেন এখানে আমি দিস মান্থে ক্লিক করতেছি, একটু অপেক্ষা করার পরে দেখেন এখন যত ভিডিও দেখবেন সব দিস মান্থ। এখানে দেখেন 3 সপ্তাহ আগে, মানে 4 সপ্তাহে 1 মাস, এখানে 3 উইক, মানে 3 সপ্তাহের আগের একটা ভিডিও, 4 দিন আগের ভিডিও, এটা 4 দিন আগের ভিডিও, এটা 10 দিন আগের ভিডিও। তো এইরকম আপনার যত ভিডিও এখানে নিচের দিকে স্ক্রল করবেন সব দেখবেন এই 1 মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো এখানে শো করাচ্ছে, ঠিক আছে? তো আপনারা এভাবে ফিল্টার করবেন। তারপর আমরা কি করব, এখন আমরা চাচ্ছি এই যে যখন আপনি দিস মান্থে দিবেন তখন এটা ভিডিও অটো নিয়ে নিবে। এখন আমাদের ভিডিওর ডিউরেশন, আপনি যদি বলেন যে ভিডিও ডিউরেশন আমি সিলেক্ট করব আন্ডার 4 মিনিটস, 4 to 20 মিনিটস, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, তবে আপনারা করবেন না, আমি যেটা বলি একটু মাথায় রাখেন। দেখেন আমরা যে কাজ করব, এই যে দিস মান্থে ক্লিক করার পর যখন ভিডিও নিয়ে নিবে আমরা আর কোনো কিছুই করবো না, এখন আমরা খুঁজবো এখানে। তো এখানে আমরা যদি এখন এক এক করে একটু নিচে যাব, ঠিক আছে? নিচে গিয়ে আমাদের এই যে দেখবেন যে ভিডিওগুলোতে ভিউ কম, সেই ধরনের আমাদের কিছু ভিডিও দরকার। এই যে দেখেন 8 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, 487টা ভিউ। তো আমরা এই ভিডিওটাকে, এই ভিডিওটাকে আমরা ওপেন করে নিলাম, চ্যানেল বা ভিডিও যেটাই করেন না কেন ওপেন করে নিলাম। এখানে দেখেন নিউ ট্যাব ওপেন হচ্ছে, তো এটা হোক। তারপর আমরা আরো নিচের দিকে ভাবে খুঁজবেন, দেখবেন অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন যেগুলোতে আপনি কাজ করতে পারবেন। অথবা আপনি দেখেন এরকম কোনো বড় চ্যানেল পাইলেন কিন্তু এটা থাম্বনেলের কাজ করতে হবে, তখন আপনি থাম্বনেলের জন্য অফার করবেন, দেখবেন সে থাম্বনেলের কাজ করাবে, কারণ তার চ্যানেলটা বড়, সে চ্যানেল থেকে ইনকাম করতেছে, ওখান থেকে আপনাকে কিছু দিয়ে সে থাম্বনেল বানাই নিবে। তো আমরা এখন বড় চ্যানেলে যাচ্ছি না, আপনারা যেহেতু নতুন, তাই আপনাদের বলবো নতুন চ্যানেলগুলোই খুঁজেন। এভাবে স্ক্রল করে নিচে আসবেন, এই দেখেন 3 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, এটা মাত্র 17টা ভিউ। এই চ্যানেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা যদি আরো একটু নিচের দিকে যাই, এভাবে আমরা দেখে দেখে খুঁজে নিব, হ্যাঁ। তো আমি আরেকটু নিচের দিকে যাচ্ছি, আর দুই একটা নিয়ে আপনাদের একটু বিস্তারিত দেখাবো। এই যে দেখেন 4 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, এটা হচ্ছে 415টা ভিউ। তো এরকম করে আমরা চ্যানেলগুলো ওপেন করব। আর একটু নিচে যাই, এটা দেখেন 5 দিন আগের ভিডিও, এটাতে ভিউ হয়েছে কতটা, 424টা। তো এই চ্যানেলটাকে আমরা ওপেন করতে পারি। এই যে 4 দিন আগের ভিডিও, 430টা ভিউ। এটা কিন্তু শর্টও চলে আসছে, বুঝছেন? আমরা এখানে কিন্তু এই যে এখানে ফিল্টারে ন্যারো করি নাই, তার কারণে শর্টও চলে আসছে। তো শর্ট আসুক, সমস্যা নেই, আমরা তো যে চ্যানেলগুলো অ্যাক্টিভ আছে সেগুলোই তো আমরা খুঁজতেছি, শর্ট হইলেও সে অ্যাক্টিভ আছে।
তো শর্ট ভিডিওগুলো এখন বেশি চলে, তার কারণে ক্লায়েন্টরাও শর্ট ভিডিওগুলো করার ট্রাই করে। তো চলেন আমরা এখন প্রথম থেকে শুরু করি। এই চ্যানেলটা আমরা ওপেন করছি। What exactly am I paying in real estate তো commission? আমরা ভিডিওতে শুরুতে চলে আসি। আমরা ভিডিওতে আসার পরে দেখেন এই ভিডিওটা কবে আপলোড করছে আমরা সেটা একটু দেখার ট্রাই করি। দেখেন এই যে 8 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছে। এখানে দেখেন উনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে, দেখেন 7 দিন আগে, 4 দিন আগে, 4 দিন আগে, এরপরে 8 ঘন্টা আগে, এরপর নিচের দিকে দেখেন এই যে 10 দিন আগে কিছু একটা ভিডিও এখানে মোটামুটি গ্রো করছে। দেখেন এই যে 3.2K মানে 3,200টার মতো ভিউ পাই গেছে। এগুলাতে কিন্তু তেমন ভিউ নাই। তো আমরা ওনাকে কাজের জন্য অফার করতে পারি। ঠিক আছে, দেখেন চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে, 18,000 সাবস্ক্রাইবার আছে, তারপরে 2100 মতো ভিডিও দিয়ে দিছে, তবুও সে চ্যানেলে ভিউ পাচ্ছে না। 18,000 সাবস্ক্রাইবার থেকে মাত্র 500টার মতো ভিউ আসতেছে। তো ওনাকে আমরা অফার করতে পারি। দেখেন ওনার থাম্বনেল গুলো কিন্তু মোটামুটি বাজে অবস্থায় আছে। আপনারা চাইলে তাকে থাম্বনেলের জন্য অফার করতে পারেন। একটু দেখেন থাম্বনেল গুলোর দিকে একটু নজর দেন। এই থাম্বনেল গুলোর চাইতে ভালো থাম্বনেল বানাইতে পারবেন না? ভাই পারবো পারবো। আর আপনাদের একটা জিনিস দেখাই, এখান থেকে দেখেন এই 4টা থাম্বনেলের মধ্যে কোন থাম্বনেলটা বেশি মানে ভালো লাগতেছে? ভাই স্যাম্পলের দিক দিয়ে আপনার শুরুটা কিছুটা চলে, আর যেগুলা করছে ওগুলো মানে যে নামতা লিখছে আর কি। বাকি যে তিনটা আমাদেরকে তাহলে আমরা এই যে ওনার যখন বানাবো ওনার এইটাকে আমরা ফলো করব। এই থাম্বনেল গুলো যখন বানাইতে যাব, এই থাম্বনেল গুলো বানাইতে গিয়ে আমরা এই থাম্বনেলটাকে ফলো করব, তাহলে সে খুশি হবে, মানে তার কাজের প্রতি, আপনার কাজের প্রতি তার আগ্রহ বাড়বে। তাহলে আমরা বুঝতে পারছি তার থাম্বনেলটা এইটা মোটামুটি ভালো হয়েছে, এটা মোটামুটি ভালো না ভালোই হয়েছে। এই থাম্বনেলটাকে ফলো করে আপনাকে যদি থাম্বনেলে কাজ করেন না, তাহলে আপনাকে এই ধরনের থাম্বনেলে কাজ করতে হবে। আরেকটা বিষয়, যখন আপনারা থাম্বনেলে কাজ করবেন আপনাদের শুরুতে বলা হয়েছে আপনারা দেখবেন যে ওনার ব্যানারের কালারটা কি, ওনার লগোর কালারটা কি। এক কথায় ওনার যদি কোনো পছন্দের কালার থাকে, সে যদি বলে যে আমার এই কালারটা পছন্দের, তাহলে সেই কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেখেন ওনার থাম্বনেলটা যদি আমরা ফলো করি, ওনার থাম্বনেল গুলো, তাহলে দেখুন উনি মোটামুটি এই যে এই নীল এবং বেগুনি কালারের মধ্যেই এই ডিজাইনগুলো করার ট্রাই করছে, তাই না? কিন্তু এখানে যখন আমরা উপরে যাচ্ছি তখন দেখেন এখানে একটা এই যে সবুজের মতো গ্রিন কালার, এই কালারটা নিয়েও তিনি এখানে ব্যানারে কাজ করছেন। এখানে দেখেন থাম্বনেলে কাজ করছে, এখানে শ্যাডো হিসাবে তিনি গ্রিন কালার ইউজ করছে। আবার যদি আমাদের এই যে থাম্বনেলটা দেখলাম, এটা তো তিনি গ্রিন ইউজ করছেন। দেখেন এর কারণে কিন্তু বলা চলে তিনার মোটামুটি কালার এই 2-3টাই। হ্যাঁ, একটা হচ্ছে আমরা নীল কালার নিতে পারি, এরপরে এই সবুজ কালার এবং এই যে বেগুনি কালারটা, তাহলে আমরা এই 3টা কালার নিয়ে ওনার জন্য কাজ করতে পারি। বুঝতে পারছেন? এখানে তার দেখেন ওনার চ্যানেল যদি আপনি পুরাটাই ঘুরে দেখেন, তাহলে ওই 3টা কালারের মধ্যেই সব আছে। এটাই ওর পছন্দের কালার মনে হয়। হ্যাঁ, এখন ক্লায়েন্টের পছন্দের কালার নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে ওনাকে যদি আমরা কাজের জন্য অফার করি, তাহলে ওনাকে কাজের জন্য অফার করার আগে আপনাকে আগে ওনার এই 2-3টা থাম্বনেল দেখেন। এখানে আমরা শুরুর দিকে দেখি, একটু অপেক্ষা করেন। আচ্ছা একটু, হ্যাঁ এখান থেকে দেখেন এই যে এখানকার 4টা থাম্বনেল দেখেন। এই 4টা থাম্বনেলের মধ্যে শুরুর থাম্বনেলটা মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, এই শুরুর থাম্বনেলটা ভালো হয়েছে। এইটা আমরা একটু দেখি, এই শুরুর থাম্বনেলটা ভালো হয়েছে। তো এই থাম্বনেলটার অনুযায়ী আপনাকে এই 3টা থাম্বনেল আগে আপনাকে রিমেক করতে হবে, মানে ক্লায়েন্টকে আপনি নতুন করে তৈরি করে ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন এবং অফার করবেন। দেখেন যে আপনার থাম্বনেলগুলো এরকম হইলে সুন্দর দেখাইতো, আপনি চাইলে আপনার জন্য আমি এভাবে থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারি, তাহলে দেখবেন ও রাজি হয়ে যাবে। কারণ ওনার দেখেন চ্যানেলের সাবস্ক্রাইবার মোটামুটি ভালো আছে। আমরা যদি একটু এটাকে উপরের দিকে নিই, ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার মোটামুটি দেখেন এই যে 18,000 সাবস্ক্রাইবার, এবং তিনি রেগুলার ভিডিও দিচ্ছেন। প্রায় 2100 ভিডিও দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এখানে 4 দিন, 8 ঘন্টা আগে, 4 দিন আগে, 4 দিন আগে, 7 দিন আগে, মানে তিনি রেগুলার ভিডিও দিচ্ছেন। ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা লম্বা। দেখেন এখানে 3 মিনিট, এই যে দেখেন 25 মিনিট, মানে এটা একটা পডকাস্টের মতো, এটা 28 মিনিট, এখানে একটা ব্রডকাস্টের মতো। তো তিনি কিন্তু পরিশ্রম করতেছে। তার মানে তাকে যদি আমরা কাজের জন্য অফার করি, হয়তো বা আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে, আমাদের নসিব যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা এই ক্লায়েন্টটাকে ম্যানেজ করতে পারি। তো এটা আমি যেহেতু ক্লাসের মধ্যে দেখালাম, আপনারা চাইলে এই যে নামটা লিখে সার্চ করলে গুগলে, সরি ইউটিউবে লিখে এই নামটা লিখে সার্চ করেন, ক্লায়েন্ট পেয়ে যাবেন যারা ডিজাইনের কাজ করতে চান। তার মানে এই না যে ভাই এখন আমরা এখানে 3 জন আছি, 4 জন আছি, আমরা কি সবাই অফার করবো? হ্যাঁ, আপনারা সবাই অফার করতে পারবেন, সমস্যা নাই। যার নসিবে আছে সে পেয়ে যাবেন। একটা ক্লায়েন্টকে অনেক সময় এরকম হয় না, অনেক সময় দেখা যায় একটা ক্লায়েন্টকে মোটামুটি 2 জন মাত্র নক করে, কিন্তু এটা আমাদের দেখায় মাত্র 2 বার ঘটছে। তাছাড়া বাকি সব জায়গাতে একজন ক্লায়েন্টকে একজনই নক করে, কারণ অসংখ্য ক্লায়েন্ট আছে যেগুলো খুঁজে পাওয়া, মিলে যাওয়া খুব কাকতালীয় ব্যাপার। তবে যারা ডিজাইনের কাজ করতে চান, অবশ্যই এটা এই ক্লায়েন্টকে আগে আপনাকে নক করতে পারেন। তবে নক করার পূর্বে আপনাকে আগে এই যে 3টা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই 3টা থাম্বনেলকে আপনাকে আগে আপডেট ভাবে তৈরি করতে হবে। আর থাম্বনেলের লেখাগুলো ফোকাস করেন উনি কি কি লিখছে। এই থাম্বনেলের এই কন্টেন্টটা নিয়ে আপনি আগে নতুন করে আপনার থাম্বনেল ক্রিয়েট করবেন, তারপরে আমাদের গ্রুপে সাবমিট করবেন। যদি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে, তাহলে আপনি ওনাকে সাবমিট করতে পারেন। এখন আরেকটা কথা যে পিয়াস ভাই, ওনার এই ইমেজগুলো কই পাবো? ওনার তো ইমেজ লাগবে থাম্বনেলের জন্য। দেখি ওনার কি ফেসবুক আইডি আমরা পাই কিনা। একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন ফেসবুক আইডি থাকার কথা, এই যে এফবি,
এইটা যদি আমরা ওপেন করার ট্রাই করি, গোটোতে দিয়ে দিই, দেখি আমরা তার ফেসবুকটা পাইলে পরে তার ফেসবুকে অবশ্যই আশা করা যায় কিছু ছবি আমরা পাইতে পারি তার জন্য। কোনটা কি ফেসবুকে করব? হ্যাঁ, ফেসবুকে, ইমেইলে, সব জায়গাতে যেখানে পাবো আমরা, এক কথায় তো এইগুলো সব দিয়ে রাখছো। হ্যাঁ, কোথা থেকে আমরা যোগাযোগ করবো এটা নতুন করে বলার কিছু নাই। তো আমরা দেখি ফটোর মধ্যে চলে যাই, সি অল ফটো, এরপরে আমরা এখান থেকে, হ্যাঁ এই যে দেখেন তার কিছু ফটো এখানে আমরা পাবো, এই যে অসংখ্য ফটো আছে, এই যে দেখেন এটা কিন্তু উনি, এই যে এটা উনি। তো এরকম সিঙ্গেল যেগুলো ফটো আছে সেগুলো নিয়ে আমরা ওখানে চাইলে বানাইতে পারি, অথবা আমরা থাম্বনেল থেকে ফটো নিতে পারি। থাম্বনেল থেকে ফটো পেন টুল দিয়ে কেটে নেবেন, পেন টুল দিয়ে কাটতে পারেন না? একদিন দেখাইছিলাম পেন টুল দিয়ে আমাদের একটা প্রোডাক্ট ডিজাইনের, হ্যাঁ, ওইভাবে পেন টুল দিয়ে আপনারা ওই একটা কেটে নিতে পারবেন। দেখি আমি একটু দেখাই এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করতে হবে। দেখেন আমরা একটু দেখি, আপনাদের একটু দেখাই। আচ্ছা না, এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে না, যেহেতু এই ভিডিওটা তার থাম্বনেলটা ঠিক আছে, আমরা অন্য একটা থাম্বনেল নিই। আচ্ছা, এই ক্লায়েন্টটাকে অফার করলে মোটামুটি আপনারা কাজ পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। উনি কিছু প্রোডাক্টও সেল করেন। হ্যাঁ, কিভাবে বুঝলাম বলেন তো? প্রোডাক্ট সেল করে কিভাবে এটা বুঝতে পারছেন? আমি কিন্তু মাত্র একটা ভিডিও ওপেন করেই বলে দিছি যে সে প্রোডাক্টও সেল করে। আচ্ছা, প্রোডাক্ট ওই যে ভাই ওর ভিডিওর আগে যে একটা কথা হচ্ছে যে আপনার অ্যাড দিয়ে রাখছে। না, প্রোডাক্ট সেল করে কিভাবে বুঝবেন? এর নিচের দিকে দেখবেন, দেখেন ওই যে ওনার এই যে প্রোডাক্ট আছে, এই যে দেখেন এই যে 3টা গেঞ্জি এখানে টি শার্ট দেখাচ্ছে না 3টা, এটা কিন্তু তার গেঞ্জি। এই যে আরো ইয়ে আছে, এই যে শীতের জন্য আছে, এই যে ক্যাপ আছে, এগুলা কিন্তু সে ইয়ে করে, মানে স্পন্সর নিয়ে সেল করে আর কি। তো তাকে অফার করলে মোটামুটি, যদি আল্লাহ আপনাদের নসিব ভালো রাখে, আমি যেহেতু দেখাচ্ছি আমি অফার করবো না, আপনারা কেউ যদি অফার করেন, আল্লাহ যদি আপনাদের নসিবে ভালো রাখে, তাহলে ইনশাল্লাহ ওনার দ্বারা ওনার থেকে আপনারা কাজ নিতে পারবেন। দেখেন ওনার এই যে এই কমেন্ট বক্স ফলো করবেন, দেখবেন যে কমেন্টে অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। এখানে দেখবেন যে অনেকে ওনার সঙ্গে কাজ করে বা অনেকে ওনাকে ফলো করে, ওই ক্লায়েন্ট গুলোকে আপনারা নক করতে পারবেন। এগুলো একদিন দেখাবো। আজকে আমরা যেহেতু ফিল্টার করা শিখতেছি, ফিল্টার করা শিখি। তো এখন দেখেন এখান থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করব, কপি ভিডিও ইউআরএল, ঠিক আছে? কপি করার পর আমরা গুগলে চলে যাচ্ছি, এখানে আমরা এসে লিখবো ইউটিউব ভিডিও থাম্বনেল ডাউনলোড। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে লিখছিলাম একবার, এই যে ইউটিউব ভিডিও থাম্বনেল ডাউনলোড লেখার পর সার্চ করার পরে আপনার এখান থেকে কয়েকটা সাইট ওপেন করবেন, 2-3টা সাইট ওপেন করবেন। দেখুন আমরা এই দুইটাকে ওপেন করি, তারপর আমরা যেটাতে দেখবো যে আমাদের কাজ হচ্ছে সেটা থেকে আমরা থাম্বনেলের একটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখানে আসলাম, দেখেন এখানে আপনাকে ইন্টার ইউআরএল বলতেছে, ইউআরএলটা পেস্ট করেন, তারপরে গেট থাম্বনেল ইমেজে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন থাম্বনেলটা চলে আসছে না? এই ভিডিওটার লিংকই কিন্তু দিছিলাম, এই যে এটা কি ওই হচ্ছে ভিডিওর থাম্বনেল, ভিডিওটার লিংক নিয়ে যায় বসে? হ্যাঁ, ভিডিওটার লিংক দিয়ে বসাইলে পরে থাম্বনেলটা চলে আসবে, তখন আমরা এখান থেকে সেভ করতে পারি, এই যে সেভ, অথবা এখান থেকে ডাউনলোডে যায়, ডাউনলোডে এই যে থাম্বনেল ইমেজ, তো আমরা এটাতে ডাউনলোডে দিলে পরে দেখবেন এটা এই সাইডে ডাউনলোড হয়ে যাবে অটো। তো এটা যখন ডাউনলোড হবে তখন আমরা আমাদের ফটোশপে, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এটা যদি আমরা একটু ওপেন করে দেখাই, আপনাদের একটু ওপেন করে দেখাই, এই যে দেখেন থাম্বনেলটা ওপেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যে লিঙ্কটা দিলাম এখানে, এই যে থাম্বনেলটা আসলে এটা কি ওনার তৈরি করা নাকি অটোতেই আপনার হচ্ছে যে না না না, গুগল দিয়ে দিল? ওনার তৈরি করা থাম্বনেল, আমরা এই ইমেজটা নিব, এর কারণে এখান থেকে থাম্বনেলটা ডাউনলোড করতেছি। এটা আমি ফটোশপে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো আমরা থাম্বনেলটা যখন পাইলাম, থাম্বনেলটা পাওয়ার পরে আমরা এভাবে ফটোশপে চলে যাব। ফটোশপে যাই, আপনারা কিভাবে পেন টুল দিয়ে কাটবেন এগুলো কিন্তু জানেন। তো তারপরে আজকে আমরা যখন ডিজাইনের ক্লাসে চলে যাব তখন ওইটা দেখাই দেবো, ঠিক আছে? এখন আর ওইটা না দেখাই। তাহলে এই ক্লায়েন্টটাকে আপনারা ট্র্যাকিং এ রাখেন। আপনাদের আমি ইয়েকে দিয়ে দিই, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিই। তবে অবশ্যই থাম্বনেল বানানোর পরে আমাদের গ্রুপে সাবমিট করার পরে একে অফার করবেন। আর যারা ইয়েকের কাজ করবেন, কি বলে, ইউটিউব এসইওর কাজ করবেন, ওনার এসইও কিন্তু খারাপ আছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। ক্লাসটা একটু লম্বা হবে আজকে, অনেকদিন পরে ক্লাস হচ্ছে, সমস্যা নাই। আমার কি এখানে ভিডিও আছে? আমি এখানে ভিডিও এক্সটেনশন অ্যাড করা নাই। ওনার ইউটিউব এসেও খারাপ আছে, আমি কেন বুঝলাম, এখানে দেখেন ওনার টাইটেলটা দেখেন, ওনার টাইটেলে অনেক রং আছে যেগুলো আমি দেখলেই বুঝতে পারি এখন, কারণ আল্লাহর রহমতে অনেকদিন ধরে কাজ করতেছি, এগুলো দেখে বোঝা যায়। তবে ওনার ডিসক্রিপশনটা ঠিক আছে, ডিসক্রিপশনের জায়গায় একটা মিসিং আছে, সেটা হচ্ছে ওনার হ্যাশট্যাগ গুলো উনি ইউজ করেন না। তো এটাও আপনারা ওনাকে অফার করতে পারবেন, সমস্যা নাই। আর ওনার যে ইয়েগুলো, এই যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো সব আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, চ্যানেলে পেয়ে যাবেন। এটা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো লিঙ্কটা আমি কোথায় দেবো? আমাদের গ্রুপে, এই গ্রুপে দিব নাকি হোমওয়ার্কে? এই গ্রুপে দিয়ে দিই। ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাদের দিয়ে দিলাম। এই চ্যানেলের লিঙ্কটা আপনারা সবাই কালেক্ট করে নেন, যারা এসইওর কাজ করবেন, এসইওর জন্য অফার করবেন, আর যারা
ইয়েকের কাজ করবেন, থাম্বনেলের কাজ করবেন, তার আগে থাম্বনেল ডিজাইন করবেন। আর আপনাদের আজকে কিন্তু অফার করেন না, আবার আপনাদেরকে আগামী ক্লাসে ইমেইল লেখা দেখানো হবে, ক্লায়েন্টকে কিভাবে অফার করতে হয় সেগুলো শেখানো হবে, তারপরে আপনারা অফার করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক তো আছে। ওইটা আপনারা লিংকটা সবাই নিয়ে নেন, লিংকটা সবাই নিয়ে নেন, অনেকে কমেন্ট করে দেখবেন। তাহলে এখন আমাদের কাজ হলো যে আমরা থাম্বনেল তৈরি করব। হ্যাঁ থাম্বনেল তৈরি করার পরে তাকে আমরা ইমেইল করা শিখবো, তারপরে দেন নক করব। হ্যাঁ, তারপরে আমরা তাকে নক করবো, ঠিক আছে? এখন আপনারা এই যে 2 দিনের মধ্যে আপনারা ইয়ে করবেন, এই আজকে রাত্রেও কাজ প্র্যাকটিস করবেন, পাশাপাশি কালকে এই 2 দিনের মধ্যে আপনারা কি করবেন, আপনাদের 3টা থাম্বনেল রেডি করে ফেলবেন। আর থাম্বনেল গুলো আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে, হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। সেখানে আমি চেক করার পরে আপনাদের যখন বলবো যে এটা আপডেট করেন, তখন আপডেট করে করে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই সব কয়টা থাম্বনেলের ইমেজ নিতে পারি। আপনার মনে হচ্ছে যে এই থাম্বনেলে এই ইমেজটা নয়, অন্য কোনো ইমেজ আমার বসানো দরকার, তো আপনি এখান থেকে অন্য কোনো থাম্বনেল নেন, ধরেন এই যে এই থাম্বনেলটা, এটার লিংকটা নিয়ে এখানে পেস্ট করবেন, করার পরে আপনি থাম্বনেলটাকে ডাউনলোড করে নিয়ে ইমেজটাকে ক্রপ করবেন। ইমেজটাকে কিভাবে ক্রপ করবেন একটু পরে আমরা ফটোশপে গিয়ে দেখবো। তাহলে আমরা এই একটা ক্লায়েন্ট পাইলাম। এরপরে দেখি আমরা আরেকটা চ্যানেল ওপেন করছিলাম, এটাতে আমরা চলে আসি। এটাতে সাবস্ক্রাইবার কম, 339টা সাবস্ক্রাইবার, 180টা ভিডিও, সরি 18টা ভিডিও। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন ভিডিওতে আমরা ক্লিক করবো। হোমে থাকলে আপনি এখানে দেখতে পারবেন, আপনি ভিডিওতে চলে আসবেন, দেখবেন যে আপডেট কোনো ভিডিও আছে কিনা। এই যে একদিন আগে একটা ভিডিও আপলোড করছে, এনার থাম্বনেল ঠিক আছে, তবু আপডেট করা যায়, তবে ওনাকে আমরা অফার করতে পারি এসইওর জন্য। দেখেন ওনার কিন্তু থাম্বনেল গুলো মোটামুটি এক ধরনের, তাই না? হ্যাঁ, উনি মনে হয় এই ধরনেরই থাম্বনেল সব ভিডিও। হ্যাঁ, তাই ওনাকে থাম্বনেলের জন্য অফার করবেন না। এই যে এগুলা কিন্তু বুঝতে হবে। দেখেন উনি কিন্তু নিজেই করুক আর হ্যাঁ, অন্যকে দিয়ে করাক, উনি কিন্তু একই ধরনের থাম্বনেল ইউজ করে যাচ্ছে। তার মানে কি উনি একই থাম্বনেল করবে। ওনাকে যদি আপনি থাম্বনেলের জন্য অফার করেন, উনি আপনাকে ডাইরেক্ট মুখের উপর না করে দিবে, ঠিক আছে? এগুলা বুঝতে হবে। তাহলে ওনাকে আমরা কিসের জন্য অফার করবো? দেখেন ওনার ব্যানারটা নিয়ে আমরা অফার করতে পারি, ওনার লোগোটা নিয়ে অফার করতে পারি। এরপরে চলে ওনার যদি কোনো কিছু আপডেট করাতে হয়, এই যে দেখেন এখানে কিন্তু ওনার অ্যাবাউট সেকশন দেখেন, এগুলো কিন্তু আপডেট করাইতে হবে, এগুলো আপনারা অফার করতে পারেন। এখান দেখেন কোনো কন্টাক্ট মিডিয়া নাই, এগুলো আপনারা অফার করতে পারেন। তো এগুলো অফার করবেন কিভাবে? পিয়াস ভাই, এখানে তো কন্টাক্ট মিডিয়াই পাইলাম না, তাহলে অফার করবো কিভাবে? হ্যাঁ, এটা একটা কথা। চলেন আমরা আগে দেখি যে আমরা ওনার ভিডিওর মধ্যে কোনো ইমেল টিমেল পাই কিনা। না পাইলে তো ওনাকে আমরা অফার করতে পারবো না। তো আমরা ওনার ভিডিওটা ওপেন করছি। ওপেন করার পরে আপনারা ডিসক্রিপশন পড়বেন। এখানে ডিসক্রিপশনের মধ্যে দেখুন অনেক সময় ইনস্টাগ্রাম আইডির নাম দেওয়া থাকে, আবার দেওয়া থাকে, কোনো ইউআরএল দেওয়া থাকে, সেটাতে গেলে আমরা পেয়ে যাই। তো অনেক সময় পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু এটা একটা ইউটিউবের লিঙ্ক দিছে, এখানে একটা ভিডিওর লিঙ্ক। তো আমরা এটাকে একটু ওপেন করে দেখতে পারি, আরেকবার একটু চেক করি। হ্যাঁ, এটা একটা ইউটিউব ভিডিওই। তো আরেকটা বিষয় করতে পারি, দেখেন এখানে কিন্তু আমরা তার কিছু পাচ্ছি না। তাহলে ওনার চ্যানেলটা যেটা আছে, ওনার চ্যানেলের এই নামটাকে আমরা কপি করব। এই নামটাকে কপি করে নিয়ে আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুক, আচ্ছা ফেসবুক, এইটাতে আমরা ফেসবুকে আসলাম। আসার পরে আমরা এখানে সার্চ বারে ওনার নামটা লিখে সার্চ করতেছি, যে চ্যানেলের নামটা আছে না, ওইটা এন্টার দিয়ে পেস্ট করতেছি। দেখার পরে আমরা দেখি ওনার চ্যানেলের নামে আমরা কিছু পাই কিনা। এর গুষ্টি খুঁজতে খুঁজতে তো আমার গুষ্টি ভুলে যাওয়া নাই। হ্যাঁ, এগুলো এভাবে খুঁজতে হবে, তারপরে ইনস্টাগ্রামে যাইতে হবে। তো দেখেন এটা আমরা কিন্তু চাইলে পেজ দিয়ে দেখতে পারি যে পেজেস এর মধ্যে আছে কিনা, যেহেতু এটা একটা ইউটিউব চ্যানেল, পেজেস এর মধ্যে থাকতে পারে। আর একটা বিষয় আমরা যেটা দেখতে ভুল করছি সেটা হচ্ছে যে ওনার কোনো ফেস আছে কিনা, দেখি কথা বলে বা ছবি আসে কিনা এরকম কিছু। না, উনি চ্যানেলের উপরে হচ্ছে ওখানে ওর কোনো ইয়ে নাই, না, কোনো ইউআরএল কিছু নাই। ওনাকে এখন আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ওনাকে খোঁজা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে অনেক সময় দিতে হবে, দিলে পরে পাইতে পারি। এটাকে এই নামটা নিয়ে আবার ইনস্টাগ্রামে আমরা সার্চ করব, এভাবে আমাদের এটা খুঁজতে হবে। তাহলে আমরা এই 2 নাম্বারটা চ্যানেলটা বাদ দিই, পরে আমরা দেখতেছি। আমরা এই চ্যানেল, এটাই তো না, এটার কোনো লিঙ্ক আছে কিনা এখানে দেখি। না, ওনাকে আমাদের একটু সময় দিয়ে খুঁজতে হবে। তবে ওনার ভিডিওতে 2-4 জন কমেন্ট করছে, ওনাদেরকে যদি আমরা ফলো করি। আরেকটা বিষয় একটু মাথায় নেন, ধরেন আমার সঙ্গে রাকিবুল ফ্রেন্ড লিস্টে আছে, তার মানে রাকিবুলের ভিডিওতে বা পোস্টে আমি কমেন্ট করতেছি। ধরেন আমি এটা রাকিবুল এই ভিডিওটা আপলোড করছে, তার ভিডিওতে আমি কমেন্ট করছি পিয়াস। ওনাকে যদি আমরা এখন খুঁজে পাই, ধরেন যে আমাকে পিয়াসকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে তার ফ্রেন্ড লিস্টে গিয়ে আমরা রাকিবুলকেও খুঁজে পেয়ে যাবো, ঠিক আছে? এই চেইনিং সিস্টেম গুলো মাথায় রাখতে হবে। তার মানে কি করতে হবে আমাদের? এখন ধরেন আমরা এই যে এই ক্লায়েন্টের ইমেজটা দেখা যাচ্ছে, এই ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করব, দেন ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গাতে খুঁজে আমরা ওনাকে খুঁজে বের করবো। এই যে একে খুঁজে বের করবো, এইভাবেও খোঁজা যায়। আচ্ছা, ধরেন আমরা পরের আরেকটা চ্যানেল, Starting your day এটাতে আমরা with আসলাম। a এটা gratitude. শর্ট ভিডিওই আপলোড হয়, দেখেন সবচাইতে বেশি। এর কারণে ভিডিওর অপশন নাই, সবকিছু শর্ট। তো এই যে দেখেন শর্ট ভিডিও গুলাতে মোটামুটি এই যে দেখেন এটাতে নো ভিউ, মানে কিছুক্ষণ আগে আপলোড করতে হয়তো বা। দেখেন আপনাদের একটু ওপেন করে দেখা, এটা
আর একটা বিষয় ট্রিক্স জেনে রাখেন, এই যে কোন ভিডিও কতক্ষণ আগে আপলোড হয়েছে, শর্ট ভিডিওগুলো আমরা অনেক সময় দেখতে পারি না, এটা আমাদের সাথেও অনেকে পারতো না, আমার কাছ থেকে শিখে নিছে কিভাবে দেখতে হয়। দেখেন এখানে কোনো ডেট দেখা যাচ্ছে না, তাই না? আমরা একটু লং ভিডিওতে চলে যাই, এখানে দেখেন তো ভিডিওতে আসছি 8 ঘন্টা আগে, 4 দিন আগে, এগুলো ডাইরেক্ট অটো দেখা যাচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা এই যে শর্ট ভিডিওতে আসতেছি, এখানে কিছু দেখা যাচ্ছে, শুধুমাত্র ভিউ দেখাচ্ছে, কয়টা ভিউ হয়েছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এই চ্যানেলটা অ্যাক্টিভ কিনা? আমরা কিন্তু একটু পূর্বে অ্যাক্টিভ দেখে এটাকে ওপেন করছি, তাই না? মিঠু ছিল, রাকিবুল ছিল, একটু পূর্বে কিন্তু আমরা এটাকে অ্যাক্টিভ দেখেই ওপেন করছি। জি জি জি। এখন আমরা ওনাকে খুঁজে পাওয়ার বিষয় পরে আগে দেখবো উনি অ্যাক্টিভ আছেন কিনা। তো এখন আমরা কিভাবে বুঝবো? দেখেন এখানে নো ভিউ দেখাচ্ছে, অথবা এটা যে কোনো একটা আপনি ওপেন করতে পারেন। আমরা যেহেতু শুরুর দিক থেকে দেখবো অ্যাক্টিভ থাকে কিনা, তাহলে আমরা প্রথম ভিডিও ওপেন করলে বুঝতে পারবো। তো প্রথম ভিডিওটা আমরা ওপেন করতেছি, ওপেন করার পরে আমরা এটাকে কিভাবে বুঝবো? যে এখানে দেখবেন ডিসক্রিপশন নামের একটা অপশন আছে, ঠিক আছে? এই ডিসক্রিপশন নামের অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো কোথা থেকে এটা পাবেন? এই যে 3 ডটে ক্লিক করবেন, ডিসক্রিপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এটা কবে 5 ঘন্টা আগে, এই যে দেখেন 5 আওয়ার এগো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো তাহলে এটা আপনারা জেনে রাখেন, এটা কিন্তু অনেকেই জানে না, এখনো আমার সঙ্গে কাজ করে তারাও অনেকেই জানতো না, আমি তাদেরকে শেখাইছি এটা। তো 5 ঘন্টা আগে এটা কিভাবে বুঝলাম? তাহলে আমাদের ডিসক্রিপশন থেকে এটা আমাদের খুঁজে বের করতে, যে কোনো ভিডিওতে দেখেন আমরা এটা থেকে ব্যাক করি, ধরেন আমরা চাচ্ছি এই ভিডিওটা কবে আপলোড হয়েছে, এটা আমরা ওপেন করব, করার পরে এখান থেকে 3 ডট, এখানে ডিসক্রিপশন অনেকেই খুঁজে পায় না, এর কারণে 3 ডটে ক্লিক করবেন, দেন ডিসক্রিপশন, এইটা দেখবেন, এই যে দেখেন কত 11 আগস্ট, আজকে কত তারিখ? 12 তারিখ, তার মানে একদিন আগে এটা আপলোড হয়েছে। তাহলে আমরা ওনাকে অফার করতে পারি। এখন কথা হচ্ছে যে পিয়াজ ভাই ওনাকে কিসের জন্য অফার করবো? দেখেন উনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতেছে, শুধুমাত্র শর্টই আপলোড করে যাচ্ছে। দেখেন একটু যদি ওনার চ্যানেলটা আপনারা দেখেন, এখানে যে 53টা ভিডিও আছে সবগুলোই শর্ট। এখন তাহলে কি অফার করবেন? যে অফার করতে পারেন এইভাবে, যে আপনি এই যে যদি আপনি এই শর্ট ভিডিওগুলো এডিট করতে পারেন, উনি অবশ্যই এই ভিডিওগুলো কারো না কারো কাছ থেকে এডিট করে নেয়। দেখেন এই যে এই ক্যাপশনগুলো দেখে আমি বুঝতে পারতেছি, কারণ এগুলো এডিট মানে আমরা ছাড়া অন্য কেউ ওইভাবে প্রফেশনাল ভাবে সময় দিয়ে করে না। এই যে দেখেন এই এডিট গুলো আমিও করতাম, আমি একটা ক্লায়েন্টের এডিটের কাজ করতাম, তখন আমি এইভাবে শর্ট ভিডিও এডিট করে দিতাম, আপনাদের দেখানো হয়েছে অবশ্য। তো ওর যদি হচ্ছে থাকে তাহলে তো এর যদি ইয়ে থাকে, তারপরও দেখা যাচ্ছে যে আমি অফার করে ফেললাম। যদি আপনার ওই যে এক কথায় আপনার যদি অফারটা সেরকম হয় যে রেটে কম, তাহলে সে দেখবেন যে ওনার কাছ থেকে আপনার কাছে চলে আসবে। এরপর ওনার যে ফেসবুক প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, উনি কিন্তু এই শর্ট ভিডিও এখানে আপলোড করার পিছনে কারণ হচ্ছে উনি টিকটকে এই ভিডিওগুলো আপলোড করেন। উনি যাই দেখবেন যে টিকটকে অনেক ভালো পপুলার। দেখি আমরা একটু ওপেন করতে পারি না, টিকটকটা আমার এখানে নাই, আমি চাইলে অন্য জায়গায় নিয়ে গিয়ে এটাকে ওপেন করতে পারবো। কপি করলাম, দেন এইটাতে আসবো, দেন কপি পেস্ট। দেখেন এভাবে কিন্তু খুঁজতে হবে, আমি কিন্তু অনেক সময় দিয়ে আপনাদের দেখাচ্ছি, এগুলো মাথায় রাখবেন, এভাবেই কাজ করতে হবে। আমাদের ক্লাস লম্বা হলেও করার কিচ্ছু নাই, আমরা এভাবেই কাজগুলো শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। দেখেন ওনার লিঙ্কডইনেও মোটামুটি লাইক ফলোয়ার কম, তবে আমরা যদি ইয়ে করতে পারি তাহলে ওনাকে নিয়ে, ওহো সামথিং ওয়েন্ট রং, রিফ্রেশ। দেখেন এই যেগুলো তো ভিডিওতে তার ভিউ কম আসে। লিঙ্কডইনের কাজও কিন্তু আমি ইতিপূর্বে একবার করছি, তো সরি লিঙ্কডইন বলতেছি, টিকটকের কাজও আমি করছি। তো টিকটকের কাজ অনেক সহজ, এগুলাতে ভিউ বাড়ানো সহজ। টিকটকের যারা আমরা ফেসবুকে রিলস আপলোড করি তারা বুঝি যে টিকটকে কিরকম করে ভিউ বাড়ানো সহজ। তো দেখেন এই যে এখানে দেখেন তার এই ভিডিওগুলাই কিন্তু ইউটিউবে আছে। তো ইনি টিকটক নিয়ে আর ইউটিউব নিয়ে পড়ে আছে, তার পিছনে কারণ কি উনি টিকটকে পপুলার হতে চাচ্ছে। তাহলে আমরা তাহলে আমরা কি করব? ওনাকে কাজের জন্য অফার করার পরে যদি উনি বলে দেয় যে আমার এডিটর আছে, তাহলে তো পুড়ে গেল, তার সঙ্গে আমরা কাজ করতে পারবো না। তবে দেখবেন যে ফেসবুকে, ইনস্টাগ্রামে তিনি দেখবেন যে অনেক ধরনের ডিজাইন পোস্ট করতে পারে, সেগুলোর জন্য অফার করতে পারবেন। তো এইভাবে আমাদের এইভাবে সব চ্যানেলগুলো আমাদের খুঁজে খুঁজে সব চ্যানেলগুলো আমাদের এভাবে বের করে নিতে হবে, ঠিক আছে? এটা Hi, দেখালাম I'm না, দুইটা চ্যানেল partially আপনাদের Korean. দেখাই দিলাম। এই দুইটা চ্যানেল নিয়ে আপনারা বুঝতে পারছেন আশা করছি। বাকি যেগুলো আছে এভাবে সবগুলো এভাবে রিসার্চ করবেন এবং তাদেরকে অফার করবেন। দেখেন এই থাম্বনেল গুলো ফোকাস করেন, দেখেন উনি কিন্তু এই ক্যাটাগরি সব থাম্বনেল বানাচ্ছে, তার মানে ওনাকে থাম্বনেলের অফার করবেন না। অফার করতে পারেন একটা ওয়েতে, সেটা হচ্ছে যে ওনার চাইতে বেস্ট থাম্বনেল বানাবেন, ওনার এই থাম্বনেলের চাইতে সুন্দর থাম্বনেল বানাবেন এই ধরনেরই, তাহলে আপনি তাকে অফার করতে পারবেন। আর ওনার ইউটিউবের জন্য আপনি অফার করতে পারবেন। এই যে দেখেন 1100টা ভিডিও দিচ্ছে, মাত্র 258টা সাবস্ক্রাইবার, মানে বোঝেন 1100টা ভিডিও দেওয়ার পরে 258টা সাবস্ক্রাইবার, এটা খুবই কঠিন। এর কারণে ওনাকে আপনি অফার করতে পারেন। 5 দিন আগে এখানে করছে কি 20টা ভিউ, 5 দিন আগে 20টা ভিউ, এখানে 5 দিন আগে 23টা ভিউ, মানে উনি 5 দিন আগে ভিডিও আপলোড করছে কয়েকটা, এরপর 10 দিন আগে কয়েকটা আপলোড করছে। তাহলে ওনাকে আমরা অফার করতে পারি। এভাবে আপনারা আশা করছি ইউটিউব থেকে অসংখ্য ক্লায়েন্ট পেয়ে যাবেন। ইউটিউবে আমরা শুধুমাত্র এখানে দেখলাম রিয়েল এস্টেট, এটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটের। এভাবে আপনারা কানাডা লিখবেন, অস্ট্রেলিয়া লিখবেন, আর অসংখ্য এখানে নিচের দিকে আরো পেয়ে যাবেন, আরো খুঁজবেন, মানে স্ক্রল করবেন, অসংখ্য অসংখ্য আছে। এভাবে নিয়ে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ক্লায়েন্টের জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন, দেন আপনারা কি করবেন,
আমরা ইমেল করা শিখবো, ইমেলের জন্য কি কি লিখতে হয়, ক্লায়েন্টকে কিভাবে অফার করতে হয়, এগুলো দেখে তারপরে আমরা অফার করা শুরু করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, আজকে ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস এই পর্যন্তই। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিজাইনের ক্লাস। তো তার পূর্বে আপনাদের কথা কিছু শুনে নিই যে ক্লায়েন্ট হান্টিং এর যেটুকু দেখানো হলো ইউটিউবের, এটা খুবই ইজি, এটা কঠিন কিছু নাই। এর মধ্যে কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে নাকি? না ভাই, এতটুকুর ভিতরে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, তাহলে এইটুকু আপনাদের জন্য। এখন তাহলে আমরা এই ক্লাসটা ক্লোজ করতেছি, এই ক্লাসটা স্টপ করে আমরা ওই বাকি ক্লাসটা আমাদের আরেকটা ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে ক্লায়েন্ট হান্টিং করতে থাকেন এবং ক্লায়েন্টগুলো লিস্ট করে ফেলেন ওইভাবে যেভাবে দেখানো হয়েছিল সেভাবে লিস্ট করে রাখেন। যখন আমরা অফার করা শিখে ফেলবো তখন আমরা অফার করা শুরু করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।